নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো বিএনপি সুযোগ স্থায়ী নেই। কমিটির সদস্য আমাদের আমির মধ্যে খসরু যেটা অমিল মাহমুদ থাকলে আমরা চৌধুরী জনগণকে সতর্ক বুঝিয়ে করেছেন, তাতে নির্বাচনের পথে বাধা দিলে দেশের গণতন্ত্র স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষমূলক রাজনীতি আবার চালালে দেশে শেখ হাসিনার আমলের পরিস্থিতি ফিরে আসবে। রোববার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকা স্বাভাবিক, কারণ প্রত্যেক দলের নিজস্ব রাজনীতি থাকে। সবাই সবার মতো মত দেবে, এটাই গণতন্ত্র। আমির খসরু নাগরিকদের পরামর্শ দেন, যাদের নিজস্ব এজেন্ডা আছে তারা তা জনগণের কাছে পৌঁছে দিক। তবে তিনি জোর দেন, দ্বিমত থাকলেও ভিন্ন মতকে সম্মান করা অপরিহার্য। শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিক্রিয়ায় গণতন্ত্রের মূল ভিত্তি রক্ষা করে। তিনি সতর্ক করে বলেন, হিংসাত্মক ও সাংঘর্ষিক রাজনীতিতে ফিরে যাওয়া দেশের জন্য বিপজ্জনক। তার মতে, যদি সব দল ও নাগরিক দায়িত্বশীলভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন তবে দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকবে। শেষে আমির খসরু আহ্বান জানান, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য সবাইকে সহনশীল ও দায়িত্বশীল হতে হবে। নির্বাচনকে রাজনৈতিক সংঘাতের হাতিয়ার নয়, বরং দেশের উন্নয়নের সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নাগরিকরা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন এবং গণতন্ত্রের মজবুত ভিত্তি স্থাপন হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।